আমি আপনাদের দুজনের শাক তোলা দেখে অত্যন্ত আনন্দের সাথে এই জায়গাটাতে আসতেছি, কিন্তু আপনাদের মধ্যে যে এত কষ্ট আমি তো এটা ভাবতেও পারিনি। কি খবর, বুড়ি শাক তুলতেছে আর বুড়া শাক তুলে দিচ্ছে। হ্যাঁ দাদা, বয়স কত আপনার? চিনি না তো চিনা লাগবে না, আপনার নাতিন আমি। বয়স কত? বয়স 83 83 বছর। বইয়ে শাক তুলে খাওয়াচ্ছেন? এই বয়সে এত পিরিত, আগে কিরকম ছিল পিরিত? আগে খুব ভালো ছিল, এখন আগে খুব ভালো ছিল। তুমি কি কথা কইছো তো উঠে তুলতে কি না তোলে ও নানি পাশে কোথায় আপনার? না না এই সামনে ছেলে মেয়ে আছে? মাশাআল্লাহ, কয়টা? ছেলে সাইডে সাইডে, আলহামদুলিল্লাহ। সব দিয়ে দিই। তাহলে কি গল্প করতেছিলেন দুইজন? জমি জমা বেচে লিখে নিয়ে ভাত দাদা এত খিদে বেড়া করিয়ে বাড়ি লিখে নিলে নিয়েছি আর তুই বসে আমি এখন তো এই বুড়া বুড়ি এই বনের শাক তুলে খান, কি করবো? কি করে খাবো কল কোনো হাত পেরে বানিয়ে বিক্রি করে খাবো যা বাড়ি বাড়ি হাত পেরে বানিয়ে চোখ কানা হয়। আমি আপনাদের দুজনের শাক তোলা দেখে অত্যন্ত আনন্দের সাথে এই জায়গাটাতে আসতেছি, কিন্তু আপনাদের মধ্যে যে এত কষ্ট আমি তো এটা ভাবতেও পারিনি। ভাবনা দাদা আর কষ্ট কথা মানুষের কাছে করা না। জীবন খুব সংক্ষিপ্ত, ছোট এই জীবন। আমি টোপ করছি তো টোপ করে হাত পা বেকার হয়ে গেছিল, পাও গেছে এক সাইড দাদা নাই, একটু এদিকে আসেন তো, দাদা এক আসেন। সাইড নেই। আপনি তাহলে এখন অসুস্থ না? অসুস্থ মানে আজকে কি কোনো তরকারি কিচ্ছু নাই? বাজারে কাজ বাজার দেখার জন্য তুলতেছি। বাজারে বেচবেন নানি? সত্যি এদিকে আসেন তো। দাদা এই শাক তুলতেছে বাজারে বিক্রি করার জন্য। বাজারে ব্যাগ বিক্রি করবে, বাজার সাথে নাই তো, চাল নাই ঘরে? চাইলেও নাই তো, এই বেসে যা গোটা দিয়ে আনে এই অকার করে খাচ্ছে। দাদা এভাবে বেঁচে থাকা যায়? কি করবো কল, আর কি উপায় করবো? কয় তো ফাঁসি দিয়ে পারিনি, আল্লাহ নিচ্ছে না, আল্লাহ কাছে কাঁদতেছি আল্লাহ আমাকে নিয়ে যাও, আল্লাহ নিচ্ছে না। দেখেন 80 বছর বয়সী এই দাদা এক মুঠো ভাতের জন্য, এক মুঠো চাল কেনার জন্য শাক তুলতেছে। এই দেখেন। ও দাদা, এই শাক কয় টাকা নিবেন কোন? আপনি যা চাইবেন তাই দিবে আপনার নাতিন। কয় টাকা আপনার শাকের দাম বলেন? দেন আপনি যা হয় খুশি, আপনি বলেন কয় টাকা নিবেন? খুশি মনে যা দেন দেন নিজের। আপনার শাক, আপনার এই শাক কেনার মতো সাধ্য আমার নাই।